2010 সালে অজয় বাঙ্গা যখন মাস্টার কার্ডের সিইও হিসাবে জয়েন করেন, তখন তাদের মেইন থিম ছিল উইন ইন পেমেন্ট। বাট উনি আসার পর এটা চেঞ্জ করে কী দেন জানেন? সেটা হচ্ছে কিল ক্যাশ। এবং এটার ফলাফল যেটা হয় সেটা হচ্ছে তাদের বিজনেসটা ইউকে এবং দুবাইতে এক্সপেন্ড করে, তাদের ই কমার্সে ইনভেস্টমেন্ট বাড়ে, তাদের রিব্র্যান্ডিং হয়। সব মিলে তাদের সাফল্য কিন্তু গগনচুম্বী হয়ে যায়। অর্গানাইজেশন লিডারশিপের সাথে অজয় বাঙ্গা কিংবা মাস্টার কার্ড যতটা না জড়িত, তার চেয়ে বেশি জড়িত হচ্ছে রিফ্রেমিং শব্দটা। হ্যাঁ, আপনি যদি অর্গানাইজেশন লিডার হতে চান, রিফ্রেমিংটা আপনার লাগবে। কারণ কি, অর্গানাইজেশনাল লিডারের সাথে রিফ্রেমিংটা একই সূত্রে গাঁথা। আপনি যদি অফিসের চেঞ্জ ম্যানেজমেন্ট বলেন, শিফটেড মাইন্ডসেট বলেন, সিচুয়েশন অ্যানালাইসিস বলেন, সিচুয়েশন ম্যানেজমেন্ট বলেন, আপনার টিম বন্ডিং বলেন, টিম ম্যানেজমেন্ট বলেন, কোথায় নেই এই শব্দটা? অ্যাজ এ লিডার হতে গেলে আপনাকে অবশ্যই রিফ্রেমিংটায় থাকতে হবে। এবং এটি শুধু থাকলেই হবে না, সেটার উপরে কার্যকর পদক্ষেপ নিতে হবে চেঞ্জ মাইন্ডসেটের মতো করে। গ্রোথ মাইন্ডসেট যদি আপনি না থাকে, তাহলে এই অর্গানাইজেশন লিডারশিপের সাথে আপনি কখনোই এই রিফ্রেমিংটা মিলাতে পারবেন না। সো আমি মনে করি যে এটার উপরে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে অর্গানাইজেশন লিডারশিপের সাথে আপনি নিজেকে আরও বেশি দক্ষ মনে করতে পারবেন। সো অলওয়েজ ইনক্রিজ ইউর reframe ability and be a leader. Thank you.